পৃথিবীতে ওয়েলথ ক্রিয়েট করা অথবা ধনী হবার কোনো শর্টকাট নেই। ওয়েলথ ক্রিয়েট করার একটি সহজ উপায় আছে, আর সেটা হলো আপনি যত টাকা রোজগার করেন তার থেকে কম আপনাকে খরচ করতে হবে। যতটা সম্ভব আপনি ততটা টাকা সেভ করুন। কিন্তু মানুষের মনে হয় ধনী হবার জন্য অনেক বেশি টাকা সেভ করার প্রয়োজন, অল্প টাকা সেভ করে কোনো লাভ হবে না। আর এই কারণেই কিছু মানুষ সেভিংস করতেই চায় না। কিন্তু সত্যিটা হলো অল্প হোক অথবা বেশি, আপনার কাছে যতটা টাকা আছে আপনার ততটা টাকাই সেভ করা উচিত। যদি আপনার কাছে 500 টাকা থাকে তাহলে আপনি 500 টাকাই সেভ করুন। আপনার 5000 টাকা সেভ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি ধীরে ধীরে ওই টাকাকে বাড়িয়ে তুলতে পারবেন। আপনার কাছে যতটা টাকা আছে আপনি ততটাই সেভ করুন আর ওই টাকাকে ইনভেস্ট করে দিন। আর যদি আপনার কাছে অল্প টাকা থাকে তাহলে আপনি অল্প টাকাই সেভ করুন, কারণ একদিন ওই টাকাটাও অনেক বেশি বেড়ে যাবে। বেশিরভাগ মানুষ এই কারণেই তাদের টাকা সেভ করতে পারে না, কারণ তারা তাদের সারা মাসের সমস্ত খরচ করার পরে সেভিংস করার চিন্তা করে। যদিও আপনার স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে কিছু টাকা বার করে সেভ করা উচিত। আর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্যালারি থেকে যে টাকাটা সাইড করে আপনি সেভ করছেন সেটা আপনি কোনো পরিস্থিতিতেই খরচ করবেন না, বরং ওই টাকাকে কোনো একটি ভালো জায়গায় আপনি ইনভেস্ট করে দেবেন। আর এখানে প্রশ্ন হলো আপনি যে টাকা সেভ করছেন সেটা আপনি কোথায় ইনভেস্ট করবেন, কারণ শেয়ার মার্কেটে শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করাতে অনেক বেশি রিস্ক আছে। আর এফডি থেকে ভালো রিটার্ন আপনি তখনই পাবেন যখন আপনি এখানে বেশি টাকা ডিপোজিট করবেন। আর তাই এখন আপনি কি করবেন? আর যদি আপনিও অল্প টাকা সেভিং করেন আর আপনি আপনার ওই টাকাকেই বাড়িয়ে তুলতে চান, কিন্তু আপনি জানেন না আপনার সেভিংসকে কিভাবে গ্রো করতে হবে, তাহলে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনার সেভিংসকে গ্রো করার এমন কিছু টিপস বলবো যে টিপসগুলো ফলো করে আপনি ধনী হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডিপোজিট মানি ইন ন্যাশনাল সেভিং রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আরডি ইন পোস্ট অফিস। পোস্ট অফিসে টাকা জমা করা ব্যাংকে টাকা জমা করার থেকে অনেক ভালো, কারণ ব্যাংক আপনাকে 3 থেকে 4% ইন্টারেস্ট দেয়। অন্যদিকে যদি আপনি পোস্ট অফিসের আরডিতে আপনার টাকা জমা করেন তাহলে আপনি 6.7% ইন্টারেস্ট পাবেন। পোস্ট অফিসে না কেবল আপনি ইন্টারেস্ট বেশি পাবেন, বরং এখানে আপনি মাত্র 100 টাকাতে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর যতটা চাইবেন ততটা টাকা সেভ করতে পারবেন। যেহেতু 100 টাকা অনেক বড় অ্যামাউন্ট নয়, তাই এখানে টাকা সেভ করতে আপনার উপরে কোনো প্রেশার পড়বে না। আপনি প্রতি মাসে যতটা সম্ভব ততটা টাকা সেভ করতে পারবেন। আরডিতে টাকা রাখাটা অনেকটা ভাঁড়ে টাকা রাখার মতো, কিন্তু ভাঁড়ের মধ্যে যখন আপনি টাকা সেভ করেন সেই টাকাটা বাড়ে না। আর পোস্ট অফিসে আপনার টাকাটা প্রতিনিয়ত বাড়বে, কারণ এখানে আপনি ইন্টারেস্ট পাবেন। আপনি আপনার এরিয়ার পোস্ট অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, আর এখানে অ্যাকাউন্ট ওপেন করার কোনো লিমিট নেই। আপনি যতগুলো সম্ভব ততগুলো অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি আপনার বাচ্চার জন্য অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, অথবা আপনি আপনার পার্টনারের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর পোস্ট অফিস গভর্নমেন্ট অথরাইজড হয়, আর এই কারণে আপনার লোকসান হবার কোনো সম্ভাবনা নেই। নাম্বার 2, ডিপোজিট মানি ইন পিপিএফ। আপনি আপনার টাকা পিপিএফ এ সেভ করতে পারেন। পিপিএফ এ 1 বছরে আপনি সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করতে পারবেন। পিপিএফ এর মধ্যে আপনি যে টাকা জমা করবেন তার উপরে আপনি 7.1% ইন্টারেস্ট পাবেন। আর সব থেকে ভালো কথা হলো পিপিএফ এর মধ্যে যে অ্যামাউন্টটা আপনি সেভ করবেন আপনাকে তার উপরে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। এছাড়া আপনি ইনকাম ট্যাক্স ফাইল করলে সেখানে সেকশন 80C তে আপনি ডিডাকশন নিতে পারেন। যদি আপনার একটি ভালো জব থাকে তাহলে আপনি প্রতি মাসে আপনার স্যালারি থেকে পিপিএফ এ 10,000 টাকা জমা করতে পারেন। তাহলে 25 বছর পর আপনার কাছে কোটি টাকা চলে আসবে। আপনি পিপিএফ এ 500 টাকা জমা করে আপনার ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। যত বেশি সময়ের জন্য আপনি পিপিএফ এ টাকা সেভ করবেন আপনি রিটার্ন তত বেশি পাবেন, কারণ পিপিএফ এর মধ্যে রিটার্ন এর উপরে নির্ভর করে যে আপনি পিপিএফ এর মধ্যে কত টাকা ইনভেস্ট করছেন আর কতটা সময়ের জন্য সেটা ইনভেস্ট করছেন। পিপিএফ এ অল্প অল্প করে টাকা সেভ করার ফলে পরবর্তীতে আপনি অনেক বড় অ্যামাউন্ট রিটার্ন পাবেন, যেটা দিয়ে আপনি আপনার কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, অথবা আপনি আপনার পছন্দের কোনো জায়গায় ভ্রমণ করার জন্য যেতে পারেন। নাম্বার 3, ডিপোজিট মানি ইন এসআইপি। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন কম্পাউন্ডিং এই পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে এই কম্পাউন্ডিং এর পাওয়ারটা বুঝে যাবে তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আফসোস মানুষের পাওয়ারটা বুঝতে চায় না। আর যদি আপনার অবস্থাটা এমন হয় যে আপনি আজ পর্যন্ত 1 টাকাও সেভ করেননি আর আপনি ভাবছেন যে আপনি একদিন ধনী হয়ে যাবেন, তাহলে আপনাকে এসআইপিতে টাকা ইনভেস্ট করতে হবে। এসআইপির অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপির সাহায্যে আপনি মিউচুয়াল ফান্ডে আপনার টাকা ইনভেস্ট করতে পারেন। এমনটা নয় যে এখানে আপনাকে 10 থেকে 15,000 টাকা ইনভেস্ট করতে হবে। আপনি কেবলমাত্র 500 টাকা দিয়েই আপনার এসআইপি শুরু করতে পারেন। আপনি এসআইপি দুরকম ভাবে করতে পারেন, লং টার্ম এবং শর্ট টার্ম। যদি আপনি লং টার্ম অর্থাৎ 10 থেকে 15 বছরের জন্য এসআইপি করতে চান তাহলে আপনি লং টার্ম এসআইপি করতে পারেন। আর যদি আপনি 2-3 বছরের জন্য টাকা সেভ করতে চান তাহলে আপনি শর্ট টাইম এসআইপি করতে পারেন।
শর্ট টাইম এসআইপিতে লস হবার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু লং টাইম এসআইপিতে কোনো লস হয় না। যতটা লম্বা সময়ের জন্য আপনি এসআইপিতে টাকা ইনভেস্ট করবেন, আপনার রিস্ক ততটাই কম হয়ে যাবে। এসআইপিতে ইনভেস্ট করাটা শুরুর দিকে আপনার কঠিন মনে হতে পারে, কারণ এখানে প্রতি মাসে আপনাকে একটি ফিক্সড অ্যামাউন্ট জমা করতে হবে। কিন্তু যখন আপনি কিছু মাস এসআইপি করে নেবেন, তখন আপনার জন্য এই এসআইপি করাটা অনেক সহজ হয়ে যাবে। তাই আমি আপনাকে এটাই সাজেস্ট করব, ধনী হবার জন্য আপনার লং টার্ম এসআইপি করা উচিত, কারণ এখানে একদিকে রিস্ক অনেক কম থাকে আর এখানে আপনি ইন্টারেস্ট অনেক বেশি পাবেন। যদি আপনার বড় কোনো লক্ষ্য থাকে, যেমন আপনার সন্তানের এডুকেশনের জন্য টাকা সেভ করা অথবা আপনার মেয়ের বিয়ের জন্য টাকা সেভ করা, তাহলে এখানে এই এসআইপি আপনার অনেক কাজে আসবে। তাই অতিরিক্ত চিন্তা না করে আজ থেকে এসআইপিতে টাকা ইনভেস্ট করা শুরু করে দিন। নাম্বার 4, ডিপোজিট মানি ইন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। সবার মধ্যে রিস্ক নেবার ক্ষমতা থাকে না। মানুষ ইনভেস্ট করে ভালো রিটার্ন তো পেতে চায়, কিন্তু এরা রিস্ক থেকে পালিয়ে বেড়ায়। আর যদি আপনারও এসআইপিতে ইনভেস্ট করাটা রিস্কি অপশন মনে হচ্ছে, তাহলে আপনি ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে আপনার টাকা ইনভেস্ট করতে পারেন। এটা গভর্নমেন্ট অথরাইজড একটি সেভিং স্কিম, আর আপনি চাইলে প্রতি মাসে এখানে 100 টাকাও জমা করতে পারেন। যদি আপনার ইনকাম বেশি হয়, তাহলে আপনি যতটা চান ততটা টাকা এখানে সেভ করতে পারেন। এখান থেকে আপনি 7.7% ইন্টারেস্ট রিটার্ন পাবেন। ন্যাশনাল সেভিং সার্টিফিকেটকে আপনি আপনার কাছের কোনো ব্যাংক অথবা পোস্ট অফিস থেকে কিনতে পারেন। আর সব থেকে ভালো কথা হলো, এখানে আপনার সেভ করা টাকার উপরে ইন্টারেস্ট তো পাবেনই, এছাড়া আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিলিফ পাবেন। মনে করুন আপনি এই স্কিমে 1000 টাকা করে জমা করছেন, তাহলে 1 বছর পরে আপনি 12,000 টাকা সেভ করে নেবেন। আর যদি এর সঙ্গে ইন্টারেস্ট যোগ করা হয়, তাহলে সেটা হয়ে যাবে 16,674 টাকা। এটা খুবই ভালো একটি সেভিং স্কিম। এখানে আপনি খুব সহজেই টাকা সেভ করতে পারবেন। যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি কিছু টাকা আপনার হায়ার স্টাডির জন্য সেভ করতে চান, তাহলে আপনি আপনার পকেট মানি সেভ করে এই স্কিমে টাকা ডিপোজিট করতে পারেন। আর এখানে রিস্ক 0 থাকে, তাই এখানে লস হবার কোনো সম্ভাবনা নেই। নাম্বার 5, মান্থলি ইনকাম স্কিম এমআইএস। এমআইএস হলো একটি পোস্ট অফিস সেভিং স্কিম। এই স্কিমের মধ্যে আপনি যদি একটি অ্যামাউন্টের টাকা জমা করেন, তাহলে সেখান থেকে আপনি প্রতি মাসে ইনকাম পাবেন। এটা ফাইন্যান্স মিনিস্টারের আন্ডারে থাকে, আর তাই এখানে ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা এফডির মতোই সেফ অ্যান্ড সিকিউর। এমআইএস 5 বছরের একটি স্কিম, যেটা আপনার বয়স 10 বছর হওয়ার পরে শুরু করতে পারেন। আর যদি আপনার বয়স 18 বছরের থেকে কম হয় আর আপনি এই স্কিমের মধ্যে ইনভেস্ট করেন, তাহলে আপনার ইনভেস্টমেন্টের টাকাটা 18 বছর পূর্ণ হবার পরেই পাবেন। আর এখানে আপনি 7.4% ইন্টারেস্ট পাবেন। আর এই এমআইএস এ 1500 টাকা থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর আপনি এই স্কিমের মধ্যে ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা জমা করতে পারেন। কিন্তু যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার ম্যাক্সিমাম লিমিট 15 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যাবে। মনে করুন আপনি এমআইএস এর মধ্যে ইনভেস্ট করেছেন আর আপনার টাকাটা ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু ম্যাচিউরিটি পিরিয়ডের পরেও আপনি আপনার টাকাটা উইথড্র করেননি, তাহলে আপনার ইনভেস্টমেন্টের উপরে 3 থেকে 4% সিম্পল ইন্টারেস্ট পাবেন। কিন্তু যদি আপনি ম্যাচিউরিটি পিরিয়ড পূর্ণ হওয়ার আগেই আপনার টাকা উইথড্র করেন, তাহলে আপনাকে পেনাল্টি দিতে হবে। যদি আপনি আপনার টাকা ইনভেস্ট করার 1 থেকে 2 বছরের মধ্যেই উইথড্র করেন, তাহলে আপনাকে 2% পেনাল্টি দিতে হবে। কিন্তু যদি আপনি 3 থেকে 5 বছরের মধ্যে টাকা উইথড্র করেন, তাহলে আপনাকে 1% পেনাল্টি দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি এমন স্কিম যেখানে আপনি অল্প টাকা দিয়ে সেভিং এবং ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর যখন আপনার ভালো টাকা সেভ হয়ে যাবে, তখন আপনি আপনার ওই টাকাকে স্টক মার্কেটে অথবা অন্য কোনো অ্যাসেটে ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি চাইলে সেই টাকা দিয়ে আপনার নিজের কোনো বিজনেস শুরু করতে পারেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।